ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের রাসায়নিক কারখানা ও কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র। সৌদি আরবে ইরানের হামলায় ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের রাডার প্লেন সহ ভয়াবহ ধ্বংসের ছবি প্রকাশ। ইরান যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া, অপেক্ষায় চীন। দক্ষিণ লেবাননকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার নির্দেশ নেতানিয়াহুর। ইরানের স্থল অভিযানের সব প্রস্তুতি সম্পন্ন। ইরান বলেছে শয়তান যুক্তরাষ্ট্রের সেনাদের ধরে ধরে আগুনে নিক্ষেপ করা হবে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের স্থল অভিযানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে নেওয়া হয়েছে এই প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে প্রথমে 5 দিন ও পরে 10 দিন যুদ্ধবিরতি ঘোষণা ছিল এই প্রস্তুতির অংশ। একই সঙ্গে পাকিস্তানের মাধ্যমে চলমান আলোচনাও স্থল অভিযানের প্রস্তুতির লক্ষ্যে একটি নাটক ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্রের সিএনএন, ব্রিটেনের টেলিগ্রাফ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে একথা। 28 ফেব্রুয়ারি ইরানের আগ্রাসনের আগেও যুক্তরাষ্ট্র প্রথমে ওমান এবং পরে জেনেভায় আলোচনার নাটক সাজিয়েছিল। ঠিক একই নাটক বর্তমানে পাকিস্তানে চলছে ইরানের স্থল অভিযানের লক্ষ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা ইরানের খার্ক দ্বীপ দখলে নিতে পারি। সেখানে বিপুল পরিমাণ তেল মজুত রয়েছে। আমরা দ্বীপটি দখলে নেওয়ার পরে সেখানকার তেল বাজারে ছেড়ে দিলে তেলের দাম কমে যাবে। আমি আপনাদের খোলাখুলিভাবে বলছি, ইরানের তেল আমার খুবই প্রিয়। রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্রাড কুপার বৈঠক করেছেন ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল ইয়েল জামির সহ শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে। প্রকাশিত খবর অনুযায়ী তারা আলোচনা করেছেন ইরানের সম্ভাব্য স্থল অভিযান বিষয়। এর আগে গত 27 মার্চ মধ্যপ্রাচ্যে আনা হয়েছে যুক্তরাষ্ট্রের 3,500 মেরিন সেনা, অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, ল্যান্ডক্রাফট, অতিরিক্ত যুদ্ধ বিমান সহ অনেক রণতরী। ইরান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের জন্য অপেক্ষা করছি। যুক্তরাষ্ট্রের সেনাদের আমরা ধরে ধরে আগুনে নিক্ষেপ করব। আমরা সংযুক্ত আরব আমিরাত সহ যুক্তরাষ্ট্রের বদলেহে অন্যান্য আরব দেশ দখল করে নেব। হরমুজ প্রণালী সহ ওমান উপসাগরও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য অচল করে দেব। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘেরি কালিবাফ বলেছেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার ইঙ্গিত দিচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। যুদ্ধ শুরুর 1 মাস পূর্তি উপলক্ষে দেওয়া বার্তায় তিনি এমন মন্তব্য করেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র 15 দফা তালিকার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরছে এবং যুদ্ধে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে তা আদায়ের চেষ্টা করছে। তিনি বলেন, ইরানি বাহিনী মার্কিন সেনাদের স্থল অভিযানের অপেক্ষায় আছে। যুক্তরাষ্ট্র স্থল অভিযান পরিচালনা করলেও ইরান মানবতার দুশ্মন শয়তান আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না। ইরান মরে যেতে প্রস্তুত, কিন্তু কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করে না। ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা সিএনএনকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, কিন্তু এই যুদ্ধ শেষ করা এখন আমাদের নিয়ন্ত্রণে। আমরা যেভাবে চাইব সেভাবেই শেষ হবে এই যুদ্ধ। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুদ্ধ শেষ করার বিষয়ে ইরান কঠিন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এর মধ্যে রয়েছে সুয়েজ খালের মতো হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে রাখা এবং এখান দিয়ে চলাচলরত সব জাহাজ থেকে ফি আদায়ের ব্যবস্থা করা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, আমরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠানের জন্য প্রস্তুত। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ভয়াবহ ধ্বংসের ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। 27 মার্চের ওই হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও বহুমূল্যবান একটি রাডার প্লেন ও KC-135 এরিয়াল রিফলিং সহ 1 ডজনের বেশি যুদ্ধ বিমান। রোববার ব্রিটেনের টেলিগ্রাফ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ইরানের হামলায় ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের একটি রাডার প্লেনের ছবি। প্রকাশিত ছবিতে দেখা গেছে, বোয়িং নির্মিত বিশাল রাডার প্লেনটি পুরোপুরি 2 ভাগ হয়ে গেছে। ধ্বংস হওয়া এই রাডার প্লেনের মূল্য কমপক্ষে $500 মিলিয়ন। রাডার প্লেনটি একটি আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। একে উড়ন্ত রাডার, উড়ন্ত কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারও বলা হয়ে থাকে। বিমানের পিঠে স্থাপন করা বিশাল রাডারের সাহায্যে কয়েক হাজার কিলোমিটার ব্যাপী শত্রুপক্ষের সমস্ত অবস্থানের গতিবিধি নজরদারি করা যায়। এছাড়া শত্রুর ছোড়া মিসাইল, যুদ্ধ বিমানের গতিবিধিও ট্র্যাক ও
প্রতিরোধ করা যায়। বিমানে থাকা রাডারে ধরা পড়া এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে যায় স্থলে থাকা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ সব কমান্ডারদের কাছে। ফলে শত্রুর বিরুদ্ধে যেমন হামলা করা যায় তেমনি শত্রুর হামলাও প্রতিরোধ করা যায় এই ধরনের উড়ন্ত রাডার প্লেনের সাহায্যে। এর আগে কাতারের আল উদেহ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন মূল্যের একটি গুরুত্বপূর্ণ রাডার। কমপক্ষে 5,000 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে শত্রুর যুদ্ধ বিমান মিসাইল শনাক্ত করতে পারত এই রাডার। সৌদি আরবের ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ধ্বংসের পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ইরান যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া। ইরানকে স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটির অবস্থান ও তথ্য সরবরাহ করছে রাশিয়া। এমনকি বিভিন্ন ঘাঁটি ছেড়ে আমেরিকান সেনা কর্মকর্তারা যেসব হোটেল ও বাসা বাড়িতে আশ্রয় নিয়েছে তারও গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া ও চীনের গোয়েন্দারা। রাশিয়া ও চীনের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরান প্রিসিশন গাইডেড মিসাইল হামলা পরিচালনা করছে। এ ঘটনায় বর্তমানে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে তারা দ্রুত স্থল অভিযান চালিয়ে ইরান যুদ্ধ সমাপ্ত করার পরিকল্পনা করছে। তবে সমর বিশ্লেষকদের মতে স্থল অভিযানের ফলে এই যুদ্ধ আরও দীর্ঘমেয়াদে পরিণত হবে এবং চীন সহ বিভিন্ন শক্তি এই যুদ্ধে জড়িয়ে পড়বে। রোববার ইরান ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল, কুয়েত সহ বিভিন্ন আরব দেশে। দক্ষিণ ইসরায়েলের একটি শিল্প এলাকায় গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইরানের মিসাইল হামলায়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ইসরায়েল বলেছে হামলার ফলে ক্ষতিকর কোনো রাসায়নিক ছড়িয়ে পড়েনি। ইরান রোববার ধ্বংসাত্মক হামলা চালিয়েছে কুয়েতের গুরুত্বপূর্ণ একটি পানি শোধনাগার ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। কুয়েতে হামলায় রোববার নিহত হয়েছে ভারতের একজন শ্রমিক। সৌদি আরবও রোববার পার করেছে ইরানের মিসাইল ও ড্রোন প্রতিহত করার মধ্য দিয়ে। শনিবার ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের ইস্পাহান ও তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জবাবে ইরানও আরবে আমেরিকা ইসরায়েল পরিচালিত সব বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছে। এর ফলে আরবের 1 ডজনের বেশি পশ্চিমা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে অনলাইনে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে কাতারের 3টি ও লেবাননের একটি পশ্চিমা বিশ্ববিদ্যালয়। লেবাননের দক্ষিণ অংশ ইসরায়েল তাদের ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। বর্তমানে দক্ষিণ লেবাননে স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল আর্মি। লিতানি নদীর ব্রিজ ধ্বংস করে দক্ষিণ লেবাননকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার ইসরায়েল আর্মিকে নির্দেশ দিয়েছেন লিতানি নদীর তীরে একটি বাফার জোন স্থাপনের এবং দক্ষিণ লেবাননকে ইসরায়েলের অংশ হিসেবে যুক্ত করার পদক্ষেপ গ্রহণের। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন ইরানের বাকি থাকা সব গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের কাজ দ্রুত শেষ করা। রোববার লেবাননে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক লেবানিজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন ইরানের রেজিম চেঞ্জ বা ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে ইতোমধ্যে। আমরা ইরানের প্রথম ও দ্বিতীয় সারির সব শীর্ষ নেতা ও সেনা কর্মকর্তাদের হত্যা করেছি। এটি রেজিম চেঞ্জের অংশ। বাকিদেরও আমরা হত্যা করব। এই যুদ্ধের পর আগের ইরান আর থাকবে না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। রোববার এশিয়ার বাজারে বেচাকেনার শুরুতেই জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়ে যায়। জ্বালানি সংকট মোকাবেলায় মিশর সন্ধ্যার পরে সমস্ত হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।